আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দেখাবো গ্রামের পুরানো পুকুর বা বিলের মাঝে কীভাবে মাছ ধরি। দেখেন, চলেন আমার সাথে থাকেন, দেখেন দেখাচ্ছি। হাঁটা শুরু করছি, বিল চারিদিকে সবুজ ঘাস আর ধান ছাড়া কিছুই নেই। সেই বিলের পুরানো পুকুরে যাই কীভাবে মাছ ধরি সেটা দেখা। এই রাস্তা দিয়ে হাঁটতেছি, কেউ নাই, আমি একা ছাড়া আর কেউ নাই। হাঁটতেছি, আমার কাছে মনে হচ্ছে ওমা ছাগল দেখে আমার আগে এসে বসে আছে। এবার কখন এলো? এখন তো কাউরে দেখি নাই। যাই হোক, চলেন দেখি। তুই ঘাস খা, আমরা যাই মাছ মারি। চারিদিকে বিল। এই যে পুকুরটা যেটা দেখতেছেন, এটা ঐতিহাসিক পুকুর। আর পাশের পুকুরে যেন পানি নেই, আল্লাহর কি লীলা খেলা। পাশেরটা পানি ঐতিহাসিক, এই জন্য বললাম। এই পুকুরে যারা নামছে এবং না ভিজে কেউ উঠতে পারেনি, এই জন্য বললাম। বুঝলেন না এই কথা? এই পুকুরে যারা নামছে এরা কেউ না ভিজে উপরে উঠতে পারেনি। যাই হোক, এই সামনে যে জায়গা দেখতেছেন, এখানে মাছ মারে। এতটুকু জায়গাতে কী পরিমাণ মাছ, মানে না দেখলে বিশ্বাস করবেন না। দেখাচ্ছি, দেখেন, ওই যে দেখেন সব পোলাপন সব নামছে। আপনারা আবার কেউ জিজ্ঞাসা না যে আমি কই, আরে বাবা ভিডিও তো করতেছি আমি, আমার আপনি দেখবেন কোত্থেকে। দেখেন মাছ মারতেছে সবাই, আমিও নামছিলাম। কয়টা কই মাছ, একটা শোল মাছ, কিছু শিং মাছ পাইছি আর কি। যাই হোক, টাকি মাছ। শোল মাছটা পরে দেখাই, সাথে থাকেন, দেখাচ্ছি। 4 কেজি মতো ওজন। আরও লোক নামানোর জন্য রেডি আছে। এটা পুরানা, এই খালি সামান্য করে কচুরি পানা তুলে খুঁজলেই পাওয়া যাচ্ছে মাছ। এতটুকু জায়গা থেকে 2 ক্যারেট মাছ মারছে। এই দেখেন মাছ, দেখেন শোল মাছটা। 2টা অলরেডি কাটা হয়ে গেছে, এগুলো আছে। এটাতে বড়টি কাটা হয়েছে, দেখেন। হাতে তুলে দেখায়, তোলেন মাছটা, তোলেন হাতে ধরে। হ্যাঁ, হাতে ধরে না, দেখছেন। এটা ছোটো, এর চেয়ে বড় 2টা কাটা অলরেডি হয়ে গেছে, রান্না হয়ে গেছে, খাওয়া হয়েছে, দেখছেন। শোল মাছ এরকম পাওয়া গেছে 5টা। আর এগুলো সব কই মাছ আর শিং মাছ। কই বেশি, শিং কয়েকটা আছে। তো ভালো থাকবেন, আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।